ডিমের এই রেসিপিটা একবার যদি করে খান না, বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। আমি 5খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে একটু লবণ জলে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলো গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি, যাতে গ্রেভির স্বাদটা ডিমের মধ্যে ঢুকে যায়, খুব টেস্টি হবে। সমস্ত ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিলাম। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। সমস্ত ডিমের গায়ে কাট লাগানো হয়ে গেছে যখন, 1/4 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চিমটা লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে সুন্দর একটা কালারও আসবে, খেতেও সুস্বাদু হবে। এবার মশলাটা ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়, 12 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর অসম্ভব টেস্টি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, কাটাটা সরিয়ে রাখলাম। একটা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজে, টমেটোটাকেও আমি ঝিরি কুচি কুচি করে কেটে নিলাম। এবার নিয়ে নিয়েছি কতগুলো রসুনের কোয়া। রসুনের কোয়াটাকেও আমি খুব ঝিরি করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা সর্ষে। সাদা সর্ষেটা একটু বেশি নিলাম। আপনার ইচ্ছে করলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও করতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা, অসম্ভব টেস্টি হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। অল্প মশলা, একটু লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন, শুকনো অবস্থাতেই আমার সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। পরে আর কোনো মশলা দিতে হবে না। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি কতগুলো আমন্ড বাদাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, স্বাদটাও খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে মশলার, সরিয়ে রাখলাম। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। আর টিফিন কৌটোর ভেতরে এই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। পুরো মশলার পেস্টটাই আমি টিফিন কৌটোর ভেতর দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম। এবার এটাকে সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিব 1 টেবিল চামচ সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। এবার মশলা মাখানো ডিমটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ফ্রাই করে নেব। ডিমের গায়ের কালারটা একটু চেঞ্জ হলেই হয়ে যাবে, খুব বেশি ফ্রাই করতে হবে না। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ডিমগুলোকে নিয়ে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু চিরবির করে উঠেছে তখন দিয়ে দেবো কুচি করে কেটে রাখা রসুনটা। দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না কিন্তু পোড়া লেগে যাবে। এবার দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট এরকম করে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা। দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো 1/4 টেবিল চামচ লবণ। আমি মশলাটা গ্রাইন্ড করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। লবণটা দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্যে অল্প লবণ দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা হবে বলে। মিনিট 2 লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপরে 2 মিনিট বাদে ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তাই অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেল ইউজ করব না, পরে কিন্তু আমাকে একটু তেল ব্যবহার করতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে জল দিয়ে দেবেন, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই টিফিন কৌটোর ভেতর যে মশলার পেস্টটা ছিল সেই ভেতরেই আমি এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি।
বুঝতেই পারছেন আমি আজকে ভাপা ডিম রান্না করছি টিফিন কোটোর ভেতরে। পেঁয়াজটা যদি ভেজে দেন তাহলে কিন্তু অদ্ভুত সুন্দর একটা টেস্ট আসবে। ফ্রাই প্যানটা ধুয়ে অল্প জল ওর ভেতরে দিয়ে দিলাম, এই 4 টেবিল চামচ মতন হবে। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টিফিন কোটোর ভেতরে। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। আপনারা তো ডিম ভাপা নানানভাবে খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। একেবারে নতুন স্টাইলে বানিয়েছি, নতুন ধরনের। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেল করলেই বেশি টেস্টি হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে ভালো করে মেশানো। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে কালারটা খুব সুন্দর আসবে। সুন্দর দেখতে হলে পরে খাওয়ার রুচিটা বেড়ে যায়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পরে রঙটা খুব সুন্দর আসবে, ঝাল হবে না। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বললাম তো একেবারে নতুন স্টাইলে ডিম ভাপা রান্না করছি আজকে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম টিফিন কোটোর ভেতরে হাতা দিয়ে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন, খুব সুন্দর একটা টেস্ট আসবে, ফ্লেভারটাও সুন্দরভাবে বেরোবে। আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার টিফিন কোটোটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, টাইট করে আটকে দিলাম। একটা প্যানের ভেতর আমি জল ফুটতে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এর ওপরে আমি বসিয়ে দিচ্ছি টিফিন বক্সটা। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি এটাকে রান্না করে নেব হাই ফ্লেমে। দেখুন 10 মিনিট বাদে আমার গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব। এর মধ্যেই ভাপা ডিমটা রান্না হয়ে যাবে। আবারও 5-6 মিনিট একটু রেস্টে রাখবো। তারপরে একটা হাতার সাহায্যে আর একটা কিচেন টাওয়েলের সাহায্যে আমি টিফিন বক্সটা জল থেকে তুলে কিচেন টপের ওপর রেখেছি। এখন অনেকটাই গরম আছে। আমি কিচেন টাওয়েলের সাহায্যে বক্সটার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে। বানানোর কোনো ঝামেলাই নেই, দেখলেন তো? একবার যদি গরম ভাত এইটা দিয়ে খান তাহলে দেখবেন বারে বারে কিন্তু আপনাদের বানাতে ইচ্ছে করছে। পরিবারের সবাই কিন্তু দারুণ মজা করে খাবে, এতটাই টেস্টি হয়েছে। এটা একেবারে নতুন ধরনের ডিম ভাপা। একদিন অবশ্যই বাড়িতে করে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।